না আমাদের বৈধ টাকার গাড়ি আপনারা দিন দিনে উচ্ছেদ করে দেবেন। অবৈধ টাকায় অবৈধভাবে অনেক সম্পদ এই রুটঘাটে চলে। এই প্রাইভেট কার কয়টা বৈধ টাকার প্রাইভেট কার, সব অবৈধ টাকার প্রাইভেট কার। তারা এই প্রাইভেট কারের দিকে চাই আমাদের বৈধ টাকার গাড়ি, আমাদের বৈধ জিনিস আপনারা 3 দিনে ধ্বংস করে দেবেন, এমন কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। যদি নেন আমরাও মাঠে ওই অবৈধ টাকার গাড়ি কিভাবে চলে সেইটাও দেখে নিব। আমরা চাই এই স্বৈরাচার হাসিনার মতো আপনিও স্বৈরাচার হয়েন না, যে আপনারা যেভাবে যে কোনো সময় যে কোনো অর্ডার দিয়ে দেবেন আর মানুষ তা মেনে নেবে, এটা কোনো দিন হবে না, হইতে পারে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ ফেডারেশনের পক্ষ থেকে প্রায় 15 লক্ষ রিক্সা শ্রমিক, তার মধ্যে 10 লক্ষ ব্যাটারি চালিত যে রিক্সা, সেই রিক্সা বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছেন। এখানে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তারা বলেছেন প্যাডেল চালিত যে রিক্সা, সেই রিক্সা মালিকরা এখানে একটা মামলা করেছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে তারা রায় ঘোষণা করেছে। আমরা বলতে চাই, আজকে প্যাডেল চালিত রিক্সা যে মামলা করেছে, তারা 5 লক্ষ রিক্সা আছে, আমরা শ্রদ্ধা জানাই, তাদেরকে সম্মান করি। তার সাথে কথাটাও হাইকোর্টের বিবেচনায় রাখা উচিত ছিল যে 10 লক্ষ যে ব্যাটারি চালিত অটো রিক্সা আছে, সেই রিক্সা চালকদের যে পেটে লাঠি দেওয়ার যে চক্রান্ত হলো, হাইকোর্ট আজকে শ্রমিকদের মুখোমুখি হয়ে গেল। এখান থেকে আমরা মনে করি যে হঠকারী সিদ্ধান্ত, গরিব মারার যে সিদ্ধান্ত, হাইকোর্ট অবিলম্বে তার সিদ্ধান্ত সে প্রত্যাহার করবে। আমরা মনে